হ্যালো এভরিওয়ান, শুভ ষষ্ঠী সবাইকে। আজকে আমরা বেরিয়ে গেছিলাম কিছু ঠাকুর দেখতে। আর খুব ভিড় ছিল, এক্সপেক্ট করিনি যে এরকম ভিড় পাবো ষষ্ঠীর দিনেই। আজকাল শিলিগুড়িতেও প্রচণ্ড ভিড় হচ্ছে পুজোতে। তো আমরা ভেবেছিলাম একটু ফাঁকা থাকবে, একটু হালকা থাকবে, ওই জন্য আমরা বেরিয়ে গেছিলাম ষষ্ঠী বলে, আর দূরের পুজোগুলো কভার করার জন্য স্পেশালি। তো আজকে আমরা ফার্স্টে একটু এনজিপি সাইডে গেছিলাম। ওখানে ফার্স্টে আমরা দাদাভাই স্পোর্টিং ক্লাবে ঢুকছিলাম। তো এত লাইন পড়েছিল, মানে ভীষণ ভিড় ছিল। ভেতরে ঠিকঠাক প্রতিমা দর্শন কেউই করতে পারছিল না, জাস্ট ঢুকে দেখেই বেরিয়ে যেতে হচ্ছিল, কেননা খুব ভিড় ছিল। তো ফার্স্টে ব্যারিকেড পার করে আমরা হেঁটে হেঁটে উঠছিলাম ঠাকুর দেখার জন্য। এখানে মেলাও লেগেছিল অনেক বড়। তো সবাই মিলে আমরা ঢুকছিলাম। এটা দাদাভাই স্পোর্টিং ক্লাব। এখানে মূর্তিটা এরকম ধরনের বানিয়েছিল, একটু বেঁকাভাবে দুর্গা প্রতিমাটা রাখা। আর ভেতরের ইন্টিরিয়রগুলো দেখতে পাচ্ছ, বেশ ভালোই করেছিল। বাট আমার খুব একটা পছন্দ হয়নি, যেহেতু মূর্তিটা ঠিকঠাক অ্যাঙ্গেলে আমরা দেখতে পাচ্ছিলাম না। ইট ওয়াজ নট অ্যালাইন্ড প্রপারলি। তারপরে এই বেরিয়ে এসে মেলা লেগেছিল, এই যে রোলার কোস্টার, তারপর বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের আইটেমস, খেলনার দোকান, খাবারের দোকান, সব কিছু মিলে অনেক ভালোই বড়সড় করেছিল। তারপর আমরা এসছি সুব্রত সংঘের জায়গাটাও বেশ ভালো, বড় এরিয়া। এখানেও ভালো করেই পুজোটা করেছে। ফার্স্টে এখানে এরকম ধরনের দুটো গরুর স্ট্যাচু রেখেছে, তারপর একটা ট্রায়াঙ্গুলার আকারের ওদের প্যান্ডেলটা বানিয়েছে। এখন ভেতরে ঢুকতেই এরকম একটা পেন্টিং টাইপের, আর এখানে একটা বড় আউলের স্ট্রাকচার। আর এই যে দেখতে পাচ্ছ, ভেতরটা খুব ভালোই কারুকার্য করেছে, মানে হাতের কাজটা বেশ ভালোই সুন্দর বোঝা যাচ্ছে। কিন্তু এখানকার প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে প্রতিমাটা। আর দেখে বেশ, মানে চেহারাটা দেখে বেশ মুগ্ধ লাগছিল, মানে প্রতিমার মুখটা দেখে মুগ্ধ লাগছিল। আর বাচ্চাদের খেলনার দোকানে মেয়ে জেদ করছিল, তো মেয়েকে একটা জিনিস কিনে দেওয়া হলো। তারপর ওরা রাইডে চড়লো। রাইড চড়ার পর বেশ খাওয়া দাওয়া করা হলো। আমরা খাওয়া দাওয়া করলাম, একটু মোমো খেলাম, একটু ফুচকা খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা সেন্ট্রাল কলোনির দিকে যাচ্ছিলাম। সেন্ট্রাল কলোনি এটা একটু দূরে ওখান থেকে। তো আমাদের সেন্ট্রাল কলোনিতে যেটা মনে হলো, লাইটিংটা কম। লাইটিংটা আরেকটু ভালো হলে ভালো হতো। লাইটিংটা খুব কম হয়ে গেছে, একটু ভালো হলে, বেশি আলো হলে, লাইটিং ভালো হলে একটু সুন্দর লাগতো আরও। এখানে থিমটা যেটা আমরা বুঝলাম, ইট ওয়াজ ফার্মার্স থিম। ফার্মাররা যেরকম চাষবাসের এই থিমটা নিয়ে ওরা করেছে। আর ভেতরের ইন্টিরিয়ারটাও ভালো ডেকোরেশন করেছিল, এখানে এরকম ধরনের স্ট্রাকচার করা। আর লাইটিংটা ভেতরে প্রপার ছিল, বাট বাইরে লাইটটা কম পড়ে গেছে। বিশাল এরিয়া নিয়ে, বিশাল মাঠ নিয়ে জায়গাটা, কিন্তু বাইরের লাইটিংটা একদম ইমপ্রপার ছিল। আমরা বেশ ভিড়ের মধ্যে দিয়েই যাচ্ছিলাম। ভিড়টা খুবই বেশি ছিল আজকে ষষ্ঠী বলেই, মানে এত ভিড় হবে একদমই বুঝতে পারিনি। তারপর ভিড়ের মাঝখানে এই মেয়েকে নিয়ে হাজব্যান্ড আমরা চলে যাচ্ছিলাম। রেকর্ডও করতে পারছিলাম না, খুব বেশি ভিড় ছিল। আর এই যে এর প্রতিমাটা খুব সিম্পল করেছে। প্রতিমাটা আমি ভালো করে তুলতে পারছিলাম না, বিকজ ভিড়টা খুব বেশি ছিল। এই এখানে প্রতিমাটা সিম্পল করেছে, সিম্পল শাড়ি আর চুল খোলা। আর যখন তুলছিলাম, মানুষজন সামনে চলে আসছিল, ভালো করে তুলতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে।